তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি এবং এখান থেকে একটি বিষয় লেখা আছে, দেখুন, কিপ বিল্ডিং মোমেন্টাম উইথ মোর পোস্ট। তো এই বিষয়টি কেন আসে বা এই রকম নোটিফিকেশনটি কেন আমাদের ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছে, এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানবো। আর এখানে যে বিস্তারিত বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আসলে আমাদেরকে কিভাবে কি করতে হবে এবং কোন কোন ইনফরমেশন এর মধ্যে ফেসবুক দিচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত যদি আপনিও জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ এই বিষয়টি সম্পর্কেই আমি আলোচনা করব, কিপ বিল্ডিং মোমেন্টাম উইথ মোর পোস্ট। তো বন্ধুরা, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ বিষয়গুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এখান থেকে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, যে বিষয়গুলো লেখা আছে, আমরা সর্বপ্রথম এই বিষয়গুলো পড়ব যে আসলে এখানে ফেসবুক কী বিষয়ে আমাদেরকে এখানে বলছে। ইউ রিচড ইওর পোস্ট ক্রিয়েশন গোল লাস্ট উইক। আপনি আপনার পোস্ট ক্রিয়েশন যে গোলটি সেট করেছিলেন সেই গোলটি গত সপ্তাহে আপনি পূরণ করতে পেরেছিলেন। নাও কিপ ইট আপ বাই ক্রিয়েটিং 7 পোস্ট দিস উইক। আপনি এই সপ্তাহেও 7টি পোস্ট করুন এবং এই 7টি পোস্ট করার মাধ্যমে আপনি এই সপ্তাহেও আপনার যে পোস্ট ক্রিয়েশন গোল আছে সেটি ফুলফিল করুন। এখান থেকে যে অ্যারো বাটনটি আছে, আমরা অ্যারো বাটনে ক্লিক করে ভিতরের দিকে প্রবেশ করব, প্রবেশ করে দেখব এর ভিতরে কি আছে। তো আমরা এখানে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন আমাদের এখান থেকে কিন্তু আসলে আমাদের পোস্ট করার অপশনগুলো চলে আসছে। আমি এখান থেকে চাইলে আমাদের পেজের মধ্যে পোস্ট করতে পারবো। এখান থেকে স্টোরি, এখান থেকে রিল, এখানে লাইভ এবং এখানে আপলোড ভিডিও নামে এই বিস্তারিত বিষয়গুলো আছে। আসলে আমরা যখন আমাদের ফেসবুক পেজের মধ্যে যে পোস্ট ক্রিয়েশন গোল সেট করি, আমরা এখানের মধ্যে কিন্তু একটি বিষয় দেখতে পাই, পোস্ট ক্রিয়েশন গোল। এই পোস্ট ক্রিয়েশন গোল যখন আমরা সেট করব, সেট করার পরে কিন্তু এই নোটিফিকেশনটা আসলে আমরা দেখতে পাবো যে আসলে এই নোটিফিকেশনটা পোস্ট ক্রিয়েশন গোল সেট করার পর এটি আমাদেরকে ফেসবুক অটোমেটিক্যালি রিমাইন্ডার দিবে আসলে যে আমরা যে গোলটি সেট করেছিলাম পোস্ট ক্রিয়েশনের, সেই গোলটি আমরা ফুলফিল করছি না। তাই অবশ্যই আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে এই গোলটি সেট করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এরকম নোটিফিকেশন দেখতে পাবেন এবং আপনি কিন্তু সেই অনুযায়ী কাজ করে আপনার ফেসবুক পেজটি দ্রুত গ্রো করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।